নিজের বল থেকে অনেক নতুন কিছু শিখেছি। গুজরাট টাইটান্সকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা করে একই বললেন দীপক চাহার। এবং চেন্নাইয়ের কাছে হেরে ম্যাচ শেষে চেন্নাইয়ের বোলারদের প্রশংসা করতে গিয়ে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা বললেন শুভমান গিল। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। আগের ম্যাচে মুস্তাফিজুর রহমান খুবই দুর্দান্ত বোলিং করেছিলেন। 4 ওভার বল করে মাত্র 29 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছিলেন। এক ম্যাচে 4টি উইকেটস নিয়ে পার্পল ক্যাপের লিডার বোর্ডে নাম তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আর তাই তো গুজরাট টাইটান্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমানকে ভিন্ন সাজে দেখা গিয়েছিল। চেন্নাইয়ের সব প্লেয়ারদের মাথায় ছিল হলুদ টুপি আর একমাত্র মুস্তাফিজুর রহমানের মাথায় ছিল বেগুনি টুপি। আইপিএল এর সপ্তম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষেও খুবই ভালো বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে 2টি উইকেটস নিয়ে 30 রান ক্রস করেছিলেন। আগের ম্যাচের চেয়ে 1 রান কম দিয়েছেন এবং 2 উইকেটস কম নিয়েছেন। তবে চেন্নাইয়ের জয়ের জন্য কার্যকরী বোলিং করেছিলেন দীপক চাহার। আর তাই তো ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তাকে ডাকা হয়েছিল। গুজরাট টাইটান্সকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে দীপক চাহার বলেন, আজকের উইকেটটা আমাদের ফাস্ট বোলারদের জন্য খুবই কার্যকরী ছিল। আর তাই তো এই ক্রিজে আমি সহ মুস্তাফিজুর রহমান সবারই বেশ ভালো বোলিং হয়েছে। তবে মুস্তাফিজুর রহমানের বোলিং এর প্রশংসা আলাদাভাবেই করতে হয়। ল বাউন্সার পিচে ওনার বল বেশ কার্যকরী। আমি ফিজের বল অবজার্ভ করেছি এবং তার বোলিং স্টাইল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। সঠিক সময়ে মুস্তাফিজুর রহমান কাটার মেরে যেভাবে বলটা কাজে লাগান সেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। আর এই পদ্ধতিতেই রশিদ খানকে আউট করেছেন তিনি। এবং চেন্নাইয়ের কাছে হেরে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে চেন্নাইয়ের বোলারদের প্রশংসা করে মুস্তাফিজুর রহমানকে নিয়ে শুভমান গিল বলেন, মুস্তাফিজুর রহমান রশিদ খানকে আউট না করলে হয়তো আমাদের ব্যাটসম্যানরা আর কিছুক্ষণ ফাইট করতে পারত। তো দর্শক, 2 ম্যাচ খেলে 8 ওভার বল করে 59 রান দিয়ে 6টি উইকেটস নিয়ে আইপিএল এর সবার উপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তো দর্শক, মুস্তাফিজুর রহমান যদি পরের ম্যাচগুলোতে সুযোগ পায় তাহলে কি তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।